একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার কত সময় লাগে? ৫ মিনিট নাকি ১০ মিনিট? তারপরেও কি এরকম প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়? অনেক সময় দেখা যায় চুলের মধ্যে থেকে যায়। প্লাস ব্লার হলে সাইডে দিয়ে অনেক সময় থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যার সমাধান করব। খুবই সহজে এবং দেখব Photoshop আর Adobe Express এর মধ্যে কোনটা বেস্ট। অনেক ফ্রিল্যান্সার আছে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক প্যারার মধ্যে পড়ে। সো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সো অবশ্যই আজকে আমরা এই ভিডিওতে সেই সমস্যার সমাধান করব। দেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। প্লাস এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লাস একটা লাইক করে আমাদের পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ করবেন। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো আপনারা দেখতে থাকুন, সেম প্রসেসে আপনারা কাজ করবেন। ফার্স্টে চলে যাব লেয়ারে। লেয়ার থেকে এই ছবিটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় দেন আমরা বাম সাইডে অনেক টুলস আছে। দেন এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুলসটা ইউজ করব। দেন এখানে ক্লিক করব। দেন এখন আমরা ড্র্যাগ করব। পুরো ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। সো পুরো ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। সো এদিকে হালকা একটু রয়ে গেছে। দেন এখন আমরা সিলেক্ট লেয়ার টুলে দিয়ে এটাকে প্লাস করে নিই। তো আমরা যদি জুম করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার করে অ্যাডজাস্ট করতে পারবো। সো চুলের মধ্যে হালকা রয়েছে। দেন এটাকেও যুক্ত করে নিই। সো দেখা যাচ্ছে সিলেক্টের মধ্যে পুরোপুরি চুল ধরতে পারে না। সো এখন এটাকে আমরা একটু অতিরিক্ত যুক্ত করতে হবে। দেন সেম প্রসেসে কাজ করতে হবে আপনাদের। এখন চলে যাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক টুল। সো এখন সেম প্রসেসে থাকবে। দেন এটাকে হালকা ড্র্যাগ করলে এটা রিমুভ হয়ে যাবে প্রপারলি। দেন এখন প্রপার্টিসে ক্লিক করব। দেন ওকে। সো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিন্তু চুলের দিক দিয়ে প্রপারলি হয় নাই। দেন হালকা রয়ে গেছে এবং হালকা চুলও কেটে গেছে। সো দেখা গেল যে ফটোশপ প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় বেশি লাগে, প্লাস প্রপারলি হয় না। দেন এখন আমরা যদি দেখি অ্যাডোবি এক্সপোসের কাজ, সো বুঝতে পারবো কোনটা আমাদের জন্য ভালো হবে। দেন চলেন এখন আমরা দেখি অ্যাডোবি এক্সপোসের কাজটা। সো এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। দেন এখানে সার্চ বক্সে সার্চ করব অ্যাডোবি এক্সপোস লিখে। অ্যাডোবি অ্যাডোবি এক্সপোস। এই যে আপনারা অ্যাডোবি এক্সপোস লিখে সার্চ করবেন। দেন এখানে ক্লিক করার পর এন্টার দেবেন। সো এন্টার দেওয়ার পর এই যে এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেন এখানে ক্লিক করবেন। সো একটু প্রসেস হবে। দেন প্রসেস হওয়ার পরে দেন এখানে এটাকে আমরা ক্রসে দিয়ে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনাকে অবশ্যই আপনার অ্যাডোবিতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর অ্যাকাউন্টের প্রসেসটা আমি দেখাচ্ছি না, আপনারা নিজে থেকেই পারবেন আশা করি। দেন আমি জাস্ট আজকে শুধু দেখাই কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় প্রপারলি। দেন এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেন এখানে আমরা ক্লিক করব। এখন ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেজটাকে সিলেক্ট করতে হবে। দেন আমার ইমেজটা নিচে আছে। এই যে ইমেজটা, দেন এটাকে সিলেক্ট করে দেন এখানে ওপেনে ক্লিক করব। সো
দেখা যাচ্ছে লোডিং হচ্ছে। সো একটু অপেক্ষা করতে হবে লোডিং হতে। লোডিং হতে একটু টাইম নেবে। যেহেতু এটি একটি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড। সো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। এই যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা যদি ইমেজটাকে দেখি, দেন এখানে ক্লিক করব। সো দেখেন কত প্রপারলি ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইছে। সো এরকম Adobe Photoshop-এ অবশ্যই অনেক সময় লাগতো। আর আমরা Adobe Express-এ এক ক্লিকের মাধ্যমেই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ করে ফেলছি। এবং কোনো ধরনের স্পট নাই। দেন একবারে প্রপারলি রিমুভ হইছে। সো আমি আমি আপনাদের গাইডলাইন দিব যে অবশ্যই আপনারা Adobe Express-এ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজে এবং খুব অল্প সময়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে।